আজ মঙ্গলবার, চারিদিকটা পুরো খা খা করছে রোদের তাপে। আর আমার স্বাদের লঙ্কা গাছটা দেখো, পাতাগুলো কিরকম পেকে পেকে যাচ্ছে রোদের তাপে। আর এদিকে সূর্যমুখী ফুলটাও কিন্তু এরকম ভাবে ঝিমিয়ে পড়ে রয়েছে। এগুলো দেখে ভাবছি এখনো মে মাস তো বাকি আছে। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে সব নিরামিষ। সকালবেলা ছাতু আর মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করলাম, আমি নিজেই করেছি, কারণ আজকেও বাবাকে আর ভাইকে ঠাকুমা সকালবেলা রুটি করে দিয়েছিল। আর আমি উঠেছি অনেকটা বেলা করে, কারণ আমার দুরাত্রি ধরে ঘুম হচ্ছে না। আসলে আমি আর ভাই ঘুমাই তো একসাথে, আর ভাই কদিন ধরে আলাদা শুচ্ছে, কারণ ও বলছে এসির ঘরটায় তিনজন একসাথে শুলে ঠিক করে শোয়া যায় না, আর ওর খুব কষ্ট হয় মাঝখানে শোয়, তো তাই। আজ যেহেতু মঙ্গলবার, আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করতে হবে। মা পুরো রান্নার জায়গাটা প্রত্যেক মঙ্গলবার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, বাট আমার পক্ষে সম্ভব নয়। আমি আজকে রান্না করছি, মানে উঠে দাঁড়িয়েছি, এটাই আমার পক্ষে অনেকটাই টাফ ব্যাপার ছিল, কারণ আমার শরীরটা যে এতটা খারাপ হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আর সত্যি কথা বলতে এই রান্না বান্না কাজকর্মের জন্য কিন্তু আমার শরীর খারাপ হয়েছে তা নয়, দুটো রাত সম্পূর্ণ জেগেছি বলেই আজকে শরীরটা খারাপ হয়েছে, এটা আমি বুঝতে পারছি। আজকে তাই ভাবলাম যে একটু ডালে চালে একেবারে বসিয়ে দিই, একদম ফেনা ভাত টাইপের করবো। বাবাকে বললাম, একেই তো গরমে কিছু খাওয়া যাচ্ছে না, দই ভাত খাবে নাকি, মানে টক দই দিয়ে ভাত খাবে নাকি এরকম ফেনা ভাত খাবে? তো বললো ফেনা ভাতই কর, অসুবিধা নেই। তো তারপর বাবা বললো একটু চা করে দেওয়ার জন্য, দুজনের জন্যই চা করলাম। আর ওদিকে ডাল চাল আলু ধুয়ে আর একটু লঙ্কাও দিয়েছি, একদম ধুয়ে টুয়ে সুন্দর করে প্রেশার কুকারে রেডি করে রেখেছি। তারপরে একদম স্নান টান করে কিন্তু আমি গ্যাসটা অন করে কয়েকটা সিটি দিয়ে কিন্তু আমি নামিয়ে দেবো। তো ইতিমধ্যেই ভাই চলে এসছে কলেজ থেকে, ও তাড়াতাড়ি এসছে, ওরও শরীরটা ভালো না, তাই ও আমাকে বললো একটু গ্লুকন ডি করে দেবে দিদি ভাই। তো গ্লুকন ডি ওর জন্য আর বাবার জন্য করে দিয়েছিলাম। আজকে এত শরীর খারাপ, তার মধ্যেও কিন্তু আমার মনটা বেশ ফুরফুরে, কারণ হচ্ছে আমি জানি আজকে মা বাড়ি ফিরে আসবে। এই যা গরম পড়েছে, প্রত্যেকটা দিন দুপুরবেলা মনে হয় কিছু না খেতে পারলেই ভালো হয়, বাধ্য হয়ে খাওয়া হয়। আর তেল ঝাল মাছ মাংস এগুলোর প্রতি একটা অনীহা জন্মে যায়। রাত্রিবেলা তবুও ঠিক আছে, কিন্তু দিনের বেলাটা একদমই যেন ইচ্ছে করে না। তো এদিকে গল্প করতে করতে আমাদের ফেনা ভাত কিন্তু একদম রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। বাবার জন্য আর ভাইয়ের জন্য বেড়ে নিচ্ছি, আর ওদেরকে দিয়ে তারপর আমি আমারটাও বেড়ে নেব, যাতে খাবারটা গরম থাকে। এই জন্যই কিন্তু আমি স্নান টান করে একেবারে খাওয়ার কিছুক্ষণ আগে গ্যাসটা চালিয়ে কয়েকটা সিটি মেরে নিয়েছিলাম প্রেশার কুকারে, যাতে একদম ধোয়া ওঠা ভাত পাওয়া যায়। যেহেতু ডাল চাল সব একসাথে দেওয়া রয়েছে, এর মধ্যে একটু ঘি দিলে একদম জাস্ট জমে যাবে। আর যদি এটা আমিষের দিন হতো, তাহলে প্রত্যেক জনের জন্য একটা করে ডিমের পোচ, না হলে একটা করে ডিমের অমলেট করে দিতাম ঠিকই। হ্যাঁ, তবে পরে মনে হচ্ছিল আলু ভাজা করে নেওয়াই যেত। তবে পরে একটা মাথায় বুদ্ধি এলো যে আঙ্কেল চিপস ঘরে ছিল, তো ভাইকে বললাম আঙ্কেল চিপসটা বার করে সবাইকে দে আমাদের। তো এইভাবেই আমাদের লাঞ্চটা কমপ্লিট হলো, আর দারুণ হয়েছিল খেতে।